আরে মন খারাপ করার কি আছে, আমি তো যাইতাছি 1 মাসের জন্যই। বস, আপনারে আমরা অনেক মিস করুম বস। আরে মিস করার কি আছে, শোন তোকে একটা বুদ্ধি দিয়া যায়। ওইভাবে যদি কাজ করস তাইলে আমারে সব সময় পাশে পাবি, আমারে আর মিস করবি না। হ বস, আপনি আমাকে একটা বুদ্ধি দিয়ে যান যাতে আমরা সারা মাসে আপনারে পাশে পাই। শোন রহমত, তোরে আমি রমজান মাসের প্রথম 10 দিনের দায়িত্ব দিয়ে গেলাম। তুই নিজ দায়িত্বে দেশের সকল ফল ব্যবসায়ীদের নিয়ে একটা সংগঠন তৈরি করবি। সেই সংগঠনে খেজুর, লেবু, বেগুন, কলা সহ যত ফল ফলালি আছে এগুলোর দাম নির্ধারণ করবি। এমনকি সব ব্যবসায়ী এক লগে বেচবি, একই দামে বেচবি। বস, আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি শুধু চাঁদরাইতে এসে হিসাব নিয়ে যাবেন রমজান মাসের প্রথম 10 দিন আমি আমার দায়িত্ব কেমন পালন করছি। আচ্ছা ঠিক আছে। আর বরকত, তোর কিন্তু রমজান মাসের দ্বিতীয় 10 দিন 10 রোজার পর থেকে সবাই কিন্তু ঈদের কেনাকাটা করে, আর তোর দায়িত্ব কিন্তু তখন থেকেই। তুই আমগো দেশের গুলিস্তানের কম দামি মাল সারা দেশে ইন্ডিয়ান মাল, পাকিস্তানি মাল বইলা বেশি দামে চালাই দিবি। নো টেনশন বস, আমি জানি আমার কি করতে হবে। সাব্বাস। আর নাজাত, তোর কিন্তু শেষের 10 দিন মানে সব থেকে গুরুত্বপূর্ণ 10 দিন, কারণ এই সময়ে সারা দেশের মানুষ ঈদ পালন করতে বাড়িতে যায়। আর তুই এই সুযোগটারে কাজে লাগায়া সারা দেশের পরিবহন ব্যবস্থারে একটা সিন্ডিকেট তৈরি করবি। শোন, এই সিন্ডিকেটে পুলিশ বাহিনীও সাথে রাখবি যাতে রাস্তায় ফিটনেসবিহীন গাড়িও চালানো যায়, লাইসেন্স ছাড়া ড্রাইভার দিয়েও গাড়ি চালানো যায়, যাতে বাড়তি ভাড়াও আদায় করা যায়। ওকে বস, আপনি যেভাবে যা করতে বলবেন ঠিক ওইভাবেই হবে। ঠিক আছে, তোমরা তোমাকে দায়িত্ব বুঝা পাইছো, এখন আমি যাই। রমজানের 1 মাসের ছুটি পাইছি, বউ বাচ্চা নিয়ে এনজয় করুন, দেখা হইব চান্দাইতে। ভালো থাকিস, ভালো থাকিস। হ বস, ঠিক আছে, আপনি সাবধানে যায়েন বস। আমরা আমাকে দায়িত্ব পালন করে আপনার লগে চান্দাইতে দেখা করুম। অভিজিৎ, দয়া, এইবার যেভাবেই হোক আমাদের পারতেই হবে। এসিপি স্যার, আমি যথেষ্ট পারি, আপনি বরঞ্চ অভিজিৎ জিজ্ঞানেও পারে কিনা। পারি না মানে? আমিও যথেষ্ট পারি, আমি কোনো দিক দিয়ে দুর্বল না। আরে তোরা দুজনে কি শুরু করলি? আমি তোদের ওই পারের কথা বলি নাই তো। আমি তোদের বলছি কি এইবার রমজান আমাদের যেভাবেই হোক বাজার সিন্ডিকেট থামাইতে হবে, আর এই সিন্ডিকেটের পিছনে যারা আছে তাদের প্রত্যেককে ধরে আইনের আওতায় আনতে হবে। ও সরি স্যার, আমি তো অন্য কিছু মনে করছি। আমিও সরি স্যার। দেখো অভিজিৎ, দেখো দয়া, আমি কিন্তু একদমই মজার মুডে নাই। প্রতি বছরে যখন রমজান আসে বাংলাদেশের কিছু মানুষ বাজার সিন্ডিকেট করে, আর এইবার আমাদের এই সিন্ডিকেট যেভাবেই হোক ভাঙতেই হবে। জি স্যার। জি স্যার। দয়া, অভিজিৎ, যেভাবেই হোক এই রমজান মাসে যারা সিন্ডিকেট করে তাদেরকে আমাদের ঈদের আগে ধরতে হবে, আর ঈদের আগে সরকারি পুরস্কারটাও নিতে হবে। হ স্যার, তাহলে এবার ঈদে আমরা আমাকে বেতনটাও পামু। অভিজিৎ, দয়া, যাও যাও কাজে লেগে পড়ো, আর সিন্ডিকেট যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করো। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি খাবেন? আপনার জন্য আমি কি আনতে পারি? আমি যা খাইমু তুই তা খাওয়াইতে পারবি না। ভাইজান, আপনি তো এমন কিছু খাইতে চাইবেন না যে আমি আপনারে খাওয়াইতে পারবো না। আপনি শুধু একবার বইলাই দেখেন। এখন তো খাইতেছি পুরা বাজার, কিন্তু আমি পুরা দেশ খাইতে চাই। তুই কি আমার খাওয়াইতে পারবি? না ভাইজান, এটা তো আর সম্ভব না। তোর কাছে সম্ভব না, কিন্তু আমার কাছে ঠিকই সম্ভব। যাই হোক, যেটা কইতে আইছি, তুই খেজুর কোথায় থেকে আনস? ভাইজান, সদরঘাট থেকে। কালকে থেকে খেজুর আমার কাছ থেকে নিবি, আর পুরা বাজারে সব দোকানদারকে বইলা দিবি যেন খেজুর আমার কাছ থেকে নেয়। আর আমি যে দামটা নির্ধারণ করে দিমু ওই দামে যেন বিক্রি হয়। তা না হয় করলাম, তাহলে কত দামে সেল করবেন? রেগুলার দাম কত? নর্মালটা 150 আর ভালোটা 400 থেকে 1000 পর্যন্ত আছে। কালকে থেকে নরমালটা 400 আর ভালোটা 1000 থেকে 3000 পর্যন্ত বিক্রি করবি, ঠিক আছে? কেন ভাই? আরে বেটা, কালকা থেকে রোজা, আর এই রোজার মাসে তো মানুষ বেশি খেজুর কিনে। এই একটা মাস ব্যবসা করবি না, করবি কবে? কিন্তু ভাই। কোনো কিন্তু নাই, আমি যেভাবে কইছি ওইভাবে যেন হয়, নাইলে কিন্তু এই বাজারে কেউ দোকান করতে পারবি না, ঠিক আছে? আর এই রমজান মাসে পুরা বাজার যেন আমার কন্ট্রোলে থাকে।
কি বিপদে পড়লাম, মাল কিনি আমি আর দাম নির্ধারণ করে আরেকজনে। দূর, এমনি কি আর ব্যবসা করা যায়? দয়া, অভিজিৎ, বলো বলো, আমাকে কিছু একটা বলো। কিছু একটা? যাই হোক দয়া, আমি জানি তুমি আমাকে কিছু একটা বলবে, আর তাই তুমি আমাকে কিছু একটা বলো। কিছু একটা? কুল কুল। দেখো দয়া, অভিজিৎ, তোমরা কিন্তু দিন দিন বাচ্চা হয়ে যাইতেছো। তোমরা যদি এরকম করতে থাকো তাহলে মনে রেখো তোমাদের চাকরি থাকবে না। এই চাকরি আমরা করতেও চাই না। এই বেতন ছাড়া চাকরি করার থেকে টিকটক করা ভালো। এনে অনেক ঘুরতাম ফিরতাম, বন্ডামি করতাম, আর তারপর আবার নানান জায়গায় মিট আপ করতাম, মাঝে মধ্যে অ্যাওয়ার্ডও পাইতাম, আরো কত কি। আর আমার যে বডি ফিটনেস, আমি একটা জিম খুলতাম আর ওর মতো টিকটকের নিয়ে উদ্বোধন করতাম। ওই বেড়া টিকটক এখনো শুরু করি নাই, গালি দেশকে। এই দেখো, তোমরা রাগ করো না। আচ্ছা হুনো, এই রমজান মাসে যেমনই তোমরা যারা সিন্ডিকেট করতেছে অগরে খালি আমার কাছে ধরাই দাও। আমি তোমাকে নিজে কথা দিতেছি, এইবার ঈদের মধ্যে তোমাকে আমি একবারে বোনাস সব বেতন দিব। খালি আপনি রিকোয়েস্ট করলেন দেহা। যাই হোক দয়া, তুমি কি কিছু জানতে পারলে এই রমজান মাসে কোথা থেকে এবং কিভাবে সিন্ডিকেট শুরু হচ্ছে? জি স্যার, এবার খেজুর থেকে শুরু করে খেজুরের গুড় পর্যন্ত, সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত পুরো বাজারটা একটা সিন্ডিকেটের আন্ডারে আছে। দয়া, তাহলে দেরি কিসের? যাও যাও যাও, মাঠে নেমে পড়ো। আর মনে রাখবে, এই রমজান মাসে যেভাবেই হোক আমাদের বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। জি স্যার, আমি এক্ষুনি মাঠে নেমে পড়ছি। অভিজিৎ, তুমি কি কিছু জানতে পারলে? না স্যার, আমি তো কিছু জানতে পারিনি। তবে দয়া যেহেতু বাজার সিন্ডিকেট ভাঙার জন্য মাঠে নামছে, আমি তাহলে অন্য কিছু খুঁজে বের করার চেষ্টা করি। যাও 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 অভিজিৎ, যাও, তাড়াতাড়ি মাঠে নেমে পড়ো। জি স্যার। চাচা, ছোলা কত কইরা? আরে দামাদামি করো না কোনা, আগে নাও তো। আরে আগের দাম ডাকন কত কইরা কেজি? 150 টাকা কেজি। কি কন? গত রোজায় তো 100 টাকা কেজি ছিল। গত রোজায় তো আমার 2টা বউ ছিল, এই রোজায় তো আমার 4টে বউ। গত রোজায় যদি 100 টাকা কেজি ছোলা থাকে, তাহলে এই রোজায় 150 টাকা হইতে পারবো না কে? কি? আপনার এই বডি নিয়ে 4টা বউ, আর আমার এত সুন্দর বডি নিয়ে একটা বউ নাই? দৌড়, আমি সিআইডি খেলবই না। এই বেস্তা, তুমি কই যাও? আর একা একা তুমি কি কও? না চাচা, কিছু কই না, কিন্তু আপনি এই শরীর নিয়ে কেমনে পারেন? আরে বাইস্তা, আমি তো পারি না, আমার পারাই। সারা রাত আমি গাছের ছোলা ভিজাই রাখি, সকালে উঠে মেরে দেই। আমি তো পুরো স্ট্রং। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমার 1 কেজি ছোলা দেন। আর বেসন কত কইরা? 120 টাকা কেজি বাইস্তা। কি কন? গত রমজানেও তো 60 টাকা ছিল, আর এই রমজানে 120 টাকা? আরে বাইস্তা, গত রমজানে আমার 2টা বউ বুঝছি ছিল। চাচা, গত রমজানে আপনার বউ ছিল 2টা, এই রমজানে আপনার বউ 4টা, তাহলে গত রমজানে বেসন ছিল 60 টাকা, এই রমজানে 120 টাকা হইতে পারবো না কেন? এটাই তো? আরে বাইস্তা না, গত রমজানে আমার বউ ছিল 2টা, বাচ্চা ছিল 3টা, আর এই রমজানে আমার বউ 4টা, বাচ্চা 5টা। তাহলে বাচ্চা যদি বাড়তে পারে, তাহলে বেসনের দাম বাড়তে পারবো না বাইস্তা? এইটা আবার কেমন লজিক? বাচ্চার সাথে বেসনের কি সম্পর্ক? আচ্ছা যাই হোক, আল্লাহ আপনার রহমত করুক। আমি দোয়া করি আপনার যেন 11টা বাচ্চা হয়, আর আপনি একটা ক্রিকেট টিম বানান। আর আমাকে যে মায়ের দোয়া ক্রিকেট টিমটা আছে, ওটার নাম বদলাইয়া বাবার জোর ক্রিকেট টিম রাখবো। বাইস্তা, কথাটা কিন্তু তুমি খারাপ কও নাই, কিন্তু রহমত ভাইয়ের নামটা একটু আস্তে আস্তে কইও, নইলে ঝামেলা আছে। কি ঝামেলা চাচা? না 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 না, কিছু না। তোমার কি কি লাগবো কও, দিয়ে দিতাছি। 1 কেজি ছোলা আর হাফ কেজি বেসন দেন। এই নাও বাইস্তা। ঠিক আছে বাইস্তা, আবার আইসো। বেগুন কত করে কেজি? আরে ভাই নেন, সমস্যা নাই, এবার দাম হাতের নাগালেই আছে। সেটা বুঝলাম, তারপরে একটু দামটা বললে ভালো হইতো। আচ্ছা কোনটা? এই যে এইটা। 160। আর এইটা? 160ই। ওই মিয়া, দাম যেহেতু একই, তাহলে আলাদা আলাদা বলতেছেন কি কারণে? না মানে এইটা হইলো দেশি। আর এইটা? দেশি ওই 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 আপনি কি নিবেন নাকি হুদায় গেজাইতে আইছেন? না না না, নিমু, কিন্তু দাম এত বেশি কেন? কেন পরিমণি এত সুন্দর কেন? জয়া হোসেনের বয়স বাড়ে না কেন? আর পূর্ণিমা আমাকে বাপ দাদার যুগ থেকে শুরু করে আমাকে যুগ পর্যন্ত ক্রাশ কেন? ওইসে ভাই থাম। এইবার বুঝছেন সব ক্যানের উত্তর হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি আমারে হাফ কেজি বেগুন দেন। আর লেবু কত কইরা?
লেবু 40 টাকা। যাক, লেবুর দামটা তাইলে কম আছে, 40 টাকা হালি। হালি না তো, পিস। কি 40 টাকা পিস? তার মানে 160 টাকা হালি। কিন্তু লেবুর এত দাম কেন? আবার ওই কথা না। আচ্ছা তাইলে শুনেন, চিনি এত মিষ্টি কে, লবণ এত তিতা কে, আর বাস রাস্তায় চলে কে, আর প্লেন আকাশে উড়ে ওই কে? বেটা থাম, নাইলে কিন্তু তোরে উড়াই দিমু। তুই চিনোস আমি কে? কেন ভাই, আপনি কি রহমত ভাইয়ের লোক? এই সরি ভাই, সরি। না, আমি তো রহমত ভাইয়ের লোক না। আর কে সে রহমত ভাই? এই না 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 না, কেউ না কেউ না। এ ভাই আপনার কি কি লাগবে কোন তো? বুঝলাম না, কে এই রহমত ভাই যার নাম শুনলে সবাই এত ভয় পায়? তার মানে কি এই বাজার সিন্ডিকেট রহমত চালাইতেছে? এই নাও টাকা। তারপরও সবকিছু ঠিক আছে, এই রমজান আসলে কেন জানি সব জিনিসের দাম বেড়ে যায়। এভাবে চলতে থাকলে কি আমরা বাজার করে খাইতে পারবো? কিরে, কি অবস্থা? যেভাবে কইছিলাম ওইভাবেই তো সব চলতেছে নাকি? জি স্যার, বাজার তো আপনার বাপের সম্পত্তি, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে। ওই বেটা কি কইতাছ উল্টা পাল্টা? আর এই দোকানের রফিক কই? তন্নানের থাক কইলাম না, রোজা রাখছে বইলা। তুই মনে মনে ভাইবানে। কিরে, তোর তো অনেক সাহস, তুই আমার উপর দা কথা কইতাছ? সাহস না? কিছু বুঝলে দয়া? না স্যার। আরে এই সিন্ডিকেটের যে প্রধান, তাকে আমরা ধরে ফেলেছি। এর মানে তুমি বুঝতে পারছো? না স্যার। কালি রমজান মাস নাইলে নাইলে কি স্যার? না, নাইলে কি? কিছু না, চুপ, একদম চুপ। আচ্ছা দয়া, অভিজিৎকে দেখতে পাচ্ছি না। অভিজিৎ কোথায়? হ্যালো সারিকা, কি আজকে রোজায় তুমি নিজের হাতে রান্না করছো? এই কি কি রান্না করছো? কি ছোলা আর ও আলুর চপ, বেগুনি। ও লে 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 লে, আমার বাবুটা কত বড় হয়ে গেছে, কত কিছু রান্না করতে পারে আমার বাবুটা। দয়া, আমার হাতে দেও তো ঝাড়ুটা। স্যার আপনি শুধু অনুমতি দেন, ভাঙ্গা ফেলা মোটটা। এ স্যার, মানে ওই কাকু কল দিছিল, একটু কথা কইলাম। কাকু না বাবু সেটা আমরা জানি অভিজিৎ, তবে একটা কথা মনে রেখো, এইভাবে বেশি দিন চলতে থাকলে তোমার চাকরি কিন্তু থাকবে না অভিজিৎ। এই চাকরি আমি করতেও চাই না। এই বেতন ছাড়া চাকরি করার চেয়ে সারিকারে বিয়ে করে কাপল ব্লক করাই ভালো। ভিডিও ছাড়লে খালি ভাইরাল আর ভাইরাল, প্রমোশন আর প্রমোশন। আর ভিউজটা যখন একটু ডাউন হয়ে যাবো তখন একটা লিঙ্ক বের করুম, ব্যাস পুরা ট্রেন্ডিং। আচ্ছা অভিজিৎ, লিঙ্কটা কবে বের করবি আগে থেকে একটু জানাইস, তাইলে আগে থেকে একটু প্রস্তুতি নিবো। আরে রমজান মাসে হইব না, ঈদের পরে দেখা করি। আচ্ছা ঠিক আছে। আরে দয়া, অভিজিৎ, তোমরা এটা কি শুরু করলে? আর তাছাড়া আমি তো তোমাদেরকে বলেছি যে এইবার ঈদে আমি তোমাদেরকে বোনাস সহ বেতন দিব। তোমরা শুধু সিন্ডিকেট যারা করছে তাদেরকে ধরার ব্যবস্থা করো। ধরার ব্যবস্থা করো মানে? ধরে তো ফেলেছি স্যার, আপনি শুধু অনুমতি দেন, ভাঙ্গা ফেলবো স্যার। থাক থাক, ভাঙতে হবে না। কিন্তু দয়া, অভিজিৎ, আমার কেন জানি মনে হচ্ছে এই সিন্ডিকেটের সাথে শুধু ও একা নয়, আর অনেকেই জড়িত আছে। দয়া, অভিজিৎ, তুমি কি কিছু জানতে পারলে? জি স্যার। স্যার এবার কাপড়ের মার্কেটে পুরা সিন্ডিকেট শুরু হয়ে গেছে। কিন্তু অভিজিৎ, তুমি এতটা শিওর কিভাবে? স্যার সারিকার কাছ থেকে, কারণ সারিকা পুরা মার্কেট ঘুরে মাত্র একটা জামা কিনে। দয়া, এর মানে কিছু বুঝলে? এর মানে হচ্ছে স্যার দয়া কিছু না বুঝলেও আমি কিন্তু বুঝে গেছি, আপনি এক করে আমারই অপমান করছেন। আরে না 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 অভিজিৎ, তুমি ভুল বুঝছো, তোমাকে অপমান করে নেই। আরে যাও যাও, কাজে লেগে পড়ো। সিন্ডিকেট কারীদের যেভাবেই হোক ধরতেই হবে। জি স্যার, আপনি শুধু এটা মনে রাখেন, এবার ঈদে আমার বেতন সহ বোনাস লাগবেই। কারণ থাক, কারণ বারবার বলতে হবে না অভিজিৎ, আমি সব কিছু জানি। তুমি শুধু যেভাবেই হোক সিন্ডিকেট কারীদের ধরো। যাও যাও, কাজে লেগে পড়ো, যাও। আপনিও না স্যার। আরে আর শরম পেতে হবে না, যাও যাও, কাজে লেগে পড়ো। বেস্ট অফ লাক, যাও যাও। দয়া। জি স্যার। আরে পাখি, তুমি এবার কোনো টেনশনই করো না, এবার ঈদে তোমারে আমি পাখি ড্রেস কিনা দিমুই দিমু। জান, আমার তো শুধু পাখি ড্রেস লাগবো না, আমার তো পাকিস্তানি হানিয়া ড্রেসও লাগবো। আরে তোমার তো খালি লাগবো হানিয়ার ড্রেস, আর আমার তো লাগবো পুরা হানিয়ারেই। কি কইলা? এই না 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 না, তোমার এবার আমি ইন্ডিয়ান পাখি ড্রেস সহ পাকিস্তানি হানিয়া ড্রেস কিনা দিমুই দিমু। ভাই কি কইলেন? আপনার ইন্ডিয়ান মাল লাগবো? আমার দোকানে আহেন, আমার দোকানে একদম অরিজিনাল ইন্ডিয়ান মাল আছে। আরে মিয়া, আমার তো ইন্ডিয়ান মাল লাগবো না, আমার লাগবো ইন্ডিয়ান ড্রেস। ভাই আপনি কিন্তু মজার মানুষ আছেন।
আর ভাই শুনেন, আমি মাল বলতে ড্রেসই বুঝাইছি। আন ভাই আহেন দোকানে। ভাই আপনি না কইলেন পাকিস্তানি মাল লাগবে, পুরো মার্কেটের ভিতরে সব থেকে সেরা দোকান আমগো দোকানে একবার অরিজিনাল মাল পাইবেন। আহেন ভাই আহেন। ভাই আপনি না কইলেন আপনার ইন্ডিয়ান মাল লাগবো, আমার দোকানে আহেন। ভাই আমার দোকানে আহেন। ওই আগে টান দিছি আমি, আমার দোকানে আগে আইবো। আমি আগে টান দিছি, আমার দোকানে আগে। আমার দোকানে, আমার দোকান আগে। আমার দোকানে, আমার দোকান আগে। আমার দোকানে। আগে টস হইব, যে টসে জিতবো আমি হের দোকানে আগে যাবো। এই ক শাপলা না সেতু? আমি শাপলা। তাইলে আমি সেতু। হাই হাই হালার পো হালারা তগলিকে আমার কয়েন গেছে। এবার আর টস না, এবার আমি অপু 10-20 করুম, যার বেলায় 100 বলবো হের দোকানে আমি আগে ঢুকুম। হ ভাই হ, তাই করেন ভাই, তাই করেন। অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ইয়েস, আমার দোকানে আমি আইবো। তোর দোকানে আগে যাবো। ল কোন ভাই কি দিয়ে শুরু করবো? হই মিয়া, কি দিয়ে শুরু করবেন মানে? আমি তো রোজা। সি সি ভাই কি কন, আপনি রোজা হইবেন কে? আপনারা তো দেখতে দেখা যাইতেছে আপনি একটা পুরুষ মানুষ। ওই মিয়া, আমি তো পুরুষ মানুষই। মিয়া আমি কইতাছি যে আমি রোজা আছি, আপনি মিয়া খাওয়ার কথা কইতেছেন যে কি দিয়ে শুরু করবেন। সি সি ভাই কি সমস্ত কথা কন। যাই হোক, আপনি কিন্তু অনেক মজার মানুষ আছেন। আর শুনেন, আমি কি দিয়ে শুরু করবো বলতে বুঝাইছি কি কোন ড্রেস দিয়ে শুরু করবো। ও যাক, এত কথা বাদ দেন, এখন কোন ড্রেস দিয়ে আপনারা দেখানো শুরু করবো হেটা কন। যেগুলো ভালো আছে ওইগুলোই দেখান। ভাই আমার এই দোকানে ভালো ড্রেস তো সবই আছে। এই যেমন ধরেন কে আপন কে পর, কিরণমালা, বোঝে না সে বোঝে না, নাগিন। এই ভাই ভাই থাম থাম, আমি বেটা এত কিছু জানতে চাই নাই। আমার বেটা লাগবো পাখি ড্রেস, তুই আমার পাখি ড্রেস দেখা। ও বোঝে না সে বোঝে না ড্রেস এখনই দেখাইতাছি। হই বেটা, বোঝে না সে বোঝে না মানে? আমি তোরে কইছি পাখি ড্রেস দেখাইতে, তুই আমার পাখি ড্রেস দেখা। আরে ভাই যেটা বোঝে না সে বোঝে না ওইটাই পাখি ড্রেস। এ বেটা আমি এত কিছু জানি না, আমার পাখি কইছে পাখি ড্রেস লাগবো, তুই আমার পাখি ড্রেস দেখা। আচ্ছা ভাই হইছে, থামেন, আর কিছু কইন না। ওই ওই ইন্ডিয়ান স্পেশাল ড্রেসটা দে তো। এই যে ভাই। আরে ভাই কি করতেছেন আপনি এইটা? আরে ভাই আপনি আপনার পাখি লেগে একটা ড্রেস নিছেন, এইটা আবার খুলে দেখা লাগে নাকি? আর শুনেন ভাই, আমার এই দোকানের মধ্যে সব থেকে সেরা ড্রেস আপনি নিছেন, আপনার চয়েস ভালো আছে। আর শুনেন, আপনি আমার উপরে বিশ্বাস করে এটা নিয়ে যেতে পারেন, আপনার পাখির খুবই পছন্দ হইব। তাই বলে কি একটু খুইলা দেখবো না? আরে ভাই শুনেন, আপনি যদি এটা খুলে দেখেন তাহলে নতুন বাসটা নষ্ট হয়ে যাবো। আর বাস যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাবি তখন এটা খুলবো, তখন তো দেখবো যে পুরান ড্রেস, তখন কইবো কি যে গুলিস্তানে পুরান মালা নিয়ে দিচ্ছেন। এর লেগে ভাই কইতেছে কি এনে খুলে দেখার কোনো দরকার নাই, একবার ভাবির সামনে নিয়ে যাবেন, ভাবি খুলে দেখবো, ভাবির পছন্দ হইব। বিশ্বাস রাখতে পারেন আমার উপরে ভাই, নিয়ে যান। এই না 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 ভাই, তাইলে আর খুলে দেখা যাইবো না, নতুন ভাবনা যাতে থাকে ওইভাবেই রাখতে হইব। আচ্ছা ভাই, তাহলে এটার দাম কত? হেই ভাই এটা কোনো কথা বলেন? আপনি আমাকে ভাই বেড়াদার মানুষ, আপনার লগে কি দামাদামি করুম? আচ্ছা ঠিক আছে, যেমন চাই দিয়ে দেন। আরে মেয়ে, তাই বলে একটু দামাদামি করবো না? আচ্ছা আপনি কন না, কত দিমু, সমস্যা নাই। আপনি তো ভাই বেড়াদার মানুষ, আপনার লগে আর কি দামাদামি করুম কোন ভাই? আচ্ছা ঠিক আছে, যান আপনি 7,300 টাকা দেন। কি, এই ড্রেসের দাম 7,300 টাকা? আরে ভাই মহিলা মানুষের ড্রেস, আপনি কি আর বুঝবেন? শুনেন আমার কথাটা মানেন, আপনি এটা নিয়ে যান, ভাবিরে দেখান, ভাবি বুঝবো। আর ভাবি যখন এটা খুলে দেখবো তখন এত খুশি হইব, খুশি হয়ে আপনার একটা গিফট দিব। আর আপনি আবার উল্টা আমার কাছে আইবেন আমার চা কফি খাওয়ানোর লিগে। নিয়ে যান ভাই। আচ্ছা ঠিক আছে, তাই বলে কি কিছু কম রাখা যায় না? কম রাহুম, আপনি ভাই ব্রাদার মানুষ, আর কি কমু। আচ্ছা ঠিক আছে, আপনি আর 15টা টাকা কম দিয়েন। ওই মালটা প্যাক করে দে তো। ভাই কোন কি দিয়ে শুরু করবো? হই মিয়া, শুরু করবেন মানে? না মানে ভাই কোন ড্রেস দিয়ে দেখানো শুরু করবো? ভাই ওই দোকানদারও কিন্তু সেম ভাবে ঝামেলা শুরু করছে। তরে আমি ডিরেক্ট কইতাছি, তুই আমার পাকিস্তানি হানিয়া ড্রেস দেখা, আর কিছু লাগবো না। ভাই আপনি আইছেন একদম সঠিক দোকানে। এই দোকানে পাকিস্তানি অরিজিনাল মাল পাইবেন, যেমন হানিয়া, কাবি মে কাবি তুম, জুম, মেজামিন তু আসমান। আরেকটা কথা কইলে তোর মুখ দিয়ে দিমু বাস খান। বেটা তোরে যেটা দেখাইতে কইছি তুই ওইটা দেখা। ভাই 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 রাগ করেন না, ওই স্পেশাল মালটা দে। ভাই 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 কি করতেছেন? হই মিয়া, তাই বলে ড্রেসটা খুইলা দেখবো না? ভাই প্যাকেটটা যদি খুইলা এলান তাহলে নতুন বাসটা তো নষ্ট হইব। আপনি যখন ভাবির এই দিবেন তাহলে তো ভাবি কইব যে গুলিস্তান থেকে মাল এনে দিছেন। কি রে, সেম ডায়লগ তো মনে হয় ওই দোকানদারও দিল। খাইছে রে, হালার পো হালায়ও সেম ডায়লগ দিছে। আসলে ভাই হইছে কি ভাই, ও আমার দোকানে আগে কাজ করতো, ওইন থেকে টুকটাক ব্যবসা শিখছে, তাই এখন ছোটখাটো একটা দোকান দিয়ে বইছে। ছোটখাটো কই, আমি তো দেখলাম আপনার দোকানের থেকে এই দোকানই বড়। ভাই দোকান ছোট বড় দিয়া কি হইব, আপনার দরকার অরিজিনাল মাল, আমার দোকান থেকে অরিজিনাল মাল লইবেন, ভাবি দেখা খুশি হইব। আচ্ছা যাই হোক, কিন্তু কয় টাকা? ওই দোকান থেকে কয় টাকা দিয়ে কিনছেন? ওই দোকান থেকে 7,285 টাকা দিয়ে কিনছি। কি হালাই এত বড় একটা কূপ মাইরা দিছে? তাহলে তো এখন আমারও একটা কূপ মাইরা দিতে হইব। হই মিয়া, দাম না কই একা একা কি কইতেছেন বিড়বিড় করে? না না ভাই কিছু না, এটার দাম হইতাছে শুধুমাত্র আপনার জন্য 11,500 টাকা। কি, এটার দাম 11,500 টাকা? আরে মেয়ে, ইন্ডিয়ান মাল নিলাম মাত্র 7,000 টাকা দিয়ে, তাহলে পাকিস্তানি মালের দাম এত বেশি কে? ভাই আপনি টিভিতে খেলা দেখার সময় দেখেন না, ইন্ডিয়ান মেয়েদের থেকে পাকিস্তানি মেয়েরা বেশি সুন্দর। হ, তা তো দেখি।
তাইলে ভাই পাকিস্তানি মেয়েরা বেশি সুন্দর হইলে তাইলে পাকিস্তানি ড্রেসের দাম বেশি হইব না কে? হাই হাই, এটা আবার কেমন লজিক? আমার তো মাথায় কাজ করতেছে না। আপনার মাথায় কাজ করতে হইব না? ওই বাইরে ড্রেসটা প্যাক করে দে। ভাই ড্রেসটা নিয়ে যান, ভাবি অনেক খুশি হইব। কি ব্যাপার সারিকা, তোমারে আমি এত সুন্দর পাখি ড্রেস আবার পাকিস্তানি হানিয়া ড্রেস পাঠিয়ে দিলাম, তুমি হেগিলা না রেখে ফেরত পাঠিয়ে দিলে কে? তোর ওই ফকিন্নি মার্কা চাকরি বাদ দিয়া এই রোজায় লেবু বেচ, তাও ভালো। কি ব্যাপার সারিকা, তুমি আমার এই কথা কইলে কে? আমি তোমার লাগি এত দামি ড্রেস পাঠাইলাম আর তুমি আমার এই কথা কইতেছো? হয় এই কথাই কইতাছি, কারণ তোর ওই গুলিস্তানের 400-500 টাকার 3 পিস এই সারিকা পরে না। কি 400-500 টাকা? আরে আমি একটা পাখি ড্রেস কিনছি 7285 টাকা দিয়ে, আর একটা পাকিস্তানি হানিয়া ড্রেস কিনছি 11500 টাকা দিয়ে। তুমি মনে হয় ভালো মতো খেয়াল করো নাই, ড্রেসগুলোর তো এখনো নতুন বাজি যায় নাই, তাই তুমি মনে করতেছো যে এগুলো গুলিস্তান থেকে আনছি। তুই যে বলদের বলদ, তোর সিআইডি অফিসার কেডা বানাইছে এটাই তো বুঝতাছ না। গুলিস্তানের 400-500 টাকার 3 পিস তোর থেকে 7000-11000 টাকা রাখছে। হালা বলদ জানি কোন আনকার। কি এটা গুলিস্তানের কম দামি মাল? ওরা আমারে বলদ বানাইছে। আচ্ছা দাঁড়াও, অগরে শিক্ষা দিতাছি। আর হুইনা রাহো, তোমারে আমি এবার ঈদে একদম অরিজিনাল পাখি ড্রেস আর পাকিস্তানি হানিয়া ড্রেস কিনা দিমু। ফোন রাহো। হালার পোহালার আমারে বলদ বানাইছে না, তারা এবার অগরে শিক্ষাটা দিতাছি। হালার পোহালারা, তোরা কি মনে করছিলি আমার ইন্ডিয়ান মাল কয়া পাকিস্তানি মাল কয়া গুলিস্তানের মাল ধরাই দিবি আর আমি বুঝবো না? না এবার দেখছোস কেমনে বুঝছি? ভাই 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 ভাই, আমাকে ছাড়ে দেন ভাই, আমাকে কোনো দোষ নাই, আমাকে যেটা করছে আমরা ওটাই করছি। টগরে করতে কইছে মানে? কে কি করতে কইছে? ভাই আমাকে কোনো দোষ নাই ভাই, আমাকে বরকত ভাই যা করতে কয় তাই আমরা করি। বরকত? বরকত কারা? ভাই বরকত হইলে কাপড় জগতে যত সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের একমাত্র বাদশা। আর বরকতের গুলিস্তানে একটা কাপড়ের কারখানা আছে, ওই জায়গাতে নিজে কাপড় বানায় আর সারা বাংলাদেশে পাকিস্তান আর ইন্ডিয়ান করে সাপ্লাই দিয়ে দেয়, আমাদের ওই অনুযায়ী কাজ করতে হয়। বরকত না? বরকত তুই শেষ। শোনো, এবারই দে একটা নতুন ট্রেন্ডিং ড্রেস বের করতে হবে, বুঝছো তুমি? যেটার ফেব্রিক্স থাকবে একেবারে নরমাল এবং কি ফিনিশিং থাকবে একেবারে নরমাল, কিন্তু দামটা থাকবে একেবারে হাই। কিন্তু বস, ফেব্রিক্স থাকবে এত কম, ফিনিশিংও থাকবে এত কম, এই কম কোয়ালিটি কিন্তু হাই দাম দিয়ে কাস্টমার কি মার্কেটে কিনবে এটা? এটা আমার বিষয়, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। তোমাকে যেটা করতে বলছি তুমি ওইটা করো। জি বস। আমাকে কিছু করতে বলবেন না মিস্টার বরকত সাহেব। কে আপনি? তোর বাপ। মানে সিআইডি। সিআইডি? দয়া, এইবার কিছু বুঝতে পারলে? না স্যার। অভিজিৎ, তুমি কি কিছু বুঝতে পারলে? না স্যার। আরে হারামজাদা মূর্খের দল, জানি কোনকার তোরা দুইজন দুইটা সিন্ডিকেট কারের ধরে হেলাইছস, আর মানে বুঝতাছস? হ স্যার, এইবার আমি বুঝে ফেলাইছি, আমরা দুইজন দুই সিন্ডিকেটকারীরে ধরে ফেলাইছি, তার মানে পরবর্তী সিন্ডিকেটকারীরে আপনি ধরবেন। তুই আমার বালটা বুঝছস? এই বেটা, আমি হলাম এসিবি, আমি কে লেগে কাম করবি তোরা দুইটা? এই অভিজিৎ ছাড় তো আমারে, আজকে আমি এসিবি রে ভাঙ্গা ফেলামু। আরে বেটা, আমি তো তোরে ধরেই নাই। খালি অভিজিৎ কইলো বইলা আজকে তোরে ভাঙলাম না, ছাইরা দিলাম। বাবা শান্ত হও, শান্ত হও। আসলে হয়েছে কি বাবা, আমি হলাম এসিপি, আমার কি কাম করা মানায় কও? আর তাছাড়া দয়া হয়েছে কি, আমার তো আগের মতো জোর নেই বুঝছো, এই জন্য আসামি তোমাদেরই ধরতে হবে। আমি কি আর আসামি ধরতে পারি বলো? এসিবি স্যার, দয়া যেহেতু নিত্য পণ্যের বাজারে মানে বাজার সিন্ডিকেটকারীরা ধরে ফেলছে, আর আমি কাপড় বা মার্কেট যে সিন্ডিকেট করে তারে ধরে ফেলছি, তাহলে এই রমজান মাসে আর কি বাকি আছে? ঈদে মানুষের বাড়ি যাওয়া বাকি আছে, তার মানে পরিবহন সিন্ডিকেট। ঠিক বলেছিস অভিজিৎ, যেভাবে হোক এবার আমাদের রোজার মধ্যে পরিবহন সিন্ডিকেটকে ধরতেই হবে। দয়া, অভিজিৎ, তাহলে তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যাও যাও যাও, কাজে লেগে পড়ো। না স্যার, আমরা আমাদের ভাগের আসামিকে ধরে ফেলছি, শেষ আসামি আমরা ধরতে পারুম না। তাহলে কেন ধরবো?
হারামজাদা বান্দরের দল জানি কোনকার আমার এই আসামি ধরতে পারাইছে। এখন আসামিরে কই খুঁজি? আমি এসিবে মানুষ, আমি বলে আসামি খুঁজুম। আরে ওখানে কি হচ্ছে? ভাই রংপুর দিনাজপুর আইছি, রংপুর সারা দিন, সারা দিন, সারা দিন, সারা দিন, হয় নাই রংপুর দিনাজপুর সিঙ্গাপুর আই সিঙ্গাপুর মালয়েশিয়া আই এই সারা দিব সারা দিব সারা দিব আই কই যাবেন রংপুর ভাড়া একদম 2000 একদম 2000 উঠেন ভাই উঠেন। রংপুরের ভাড়া 800 টাকা, তুই 2000 চাষ কেমনে? আরে মিয়া 2000 টাকা নিমু না, কয় টাকা নিমু? 500 টাকা দিতে হয়তো নাজাত ভাইরেই। 2000 টাকা না নিলে কি আমাকে পুষাইবো? নাজাত বাইরে 500 টাকা দিতে হয়? এই নাজাত ভাই আবার কে? আরে তুই 2000 কিছুই জানোস না। এই শহরের মধ্যে নাজাত ভাই নাম করে একজন। হ্যাঁ, এই শহরে যা করবো নাজাত ভাই তাই হইব। হেই আমাকে অর্ডার দিছে, তার কথা আমরা কাজ করতেছি। এই তুই যা তো যা। এই রংপুর দিনাজপুর, এই রংপুর দিনাজপুর, এই রংপুর দিনাজপুর গেল গেল গেল, এই রংপুর দিনাজপুর, এই রংপুর দিনাজপুর গেল গেল গেল। নাজাত ভাই তার মানে ওই এই পরিবহন জগতে সিন্ডিকেটকারী। ওই তোরে নাজাত বাইরে কই পামু? আরে নাজাত ভাই কিনে থাকবো নাকি? দেখা কোন পাম্পে রইছে তেলের দাম বাড়াই ফেললে গা। এই রংপুর দিনাজপুর এই গেল, এই ছেড়ে দিল, এই ছেড়ে দিল, এই ছেড়ে দিল। আরে নাজাদ ভাই যে কেমন আছেন? আসি তো ভালোই। ডিজেল কত করে? ভাই প্রতি লিটার 102 টাকা করে, আপনার জন্য 100 টাকা করে। আমার লিগে হোক বা অন্য কারো লিগে এখন থেকে ডিজেল 150 টাকা করে। কতটা মাথায় থাকবো? জি ভাই। হ্যাঁ, যাতে বাস ভাড়া বাইরে গেলে ওকে সন্দেহ না করে, তাই তো? হ, কিন্তু আমাকে প্ল্যান তুই কেমনে জানলি? আমি সবই জানি, সবই বুঝি। এই কে তুই? এসিপি প্রদ্যুমান ফ্রম সিআইডি। দয়া, অভিজিৎ, রমজান মাসে 3 সিন্ডিকেটকারীকে আমরা ধরে ফেলেছি। এর মানে কি তোমরা বুঝতে পারছো? হ স্যার, এইবার আমরা একদম মানে বুঝে ফেলাইছি। এবার যেহেতু আমরা 3 সিন্ডিকেটকারীরে ধরে ফেলাইছি, তার মানে এবার আমাকে ঈদে আপনি বোনাস সহকারে বেতন দিবেন। আয় তোর বোনাস সব বেতন দিতেছে। আয় তুই রুমের ভিতরে, তোর রুমের ভিতরে বেতন সব বোনাস দিম। আয়। আচ্ছা চলেন। এই অভিজিৎ, ঘরে যাইস না। আগের বার আমারে বেতন বোনাসের নাম কইরা ঘরে নিয়ে অন্য কিছু দিছিল। সিএসিবি স্যার, সি আপনার মনে এই ছিল? এ বেটাই, তোর এসার আর কি কমু? অগরে কেবল ধরছি, এখন অগরে আমি মামলা দিতে হইব, অগরে কোর্টে চালান করতে হইব, অগরে জেলে ঢুকাতে হইব, তারপরে সেটা তোকে বেতন সব বোনাস দিমু। কি রে? এই ও আসে কি লিগে? ও বুঝছি, দয়া, অভিজিৎ ও জেলে দেবে শুনছে তো এই কথাটা হই না, পাগল হয়ে গেছে, বুঝছো? কি রে পাগল, আসিস কি লিগে? তোরা কি মনে করছস তোরা আমাকে ধরে ফেলাইছস, আমাকে এখন মামলা দিবি, থানায় নিবি, তাতেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাব? কখনোই না। মানে ওই বেটা কি করতে চাস? তোরা 3টাই তো মূল সিন্ডিকেটকারী, তোকে 3টারে তো ধরে লেগেছি, এখন সিন্ডিকেট করবো কেটা? আমাকে বস। বস মানে? তগরও বস আছে? কে সে? ইবলিশ। ইবলিশ? তার মানে শয়তান? তোর বসকে কোথায় পাবো? তাড়াতাড়ি বল। তুই কি ভাবছস তুই আমাকে জিগাইবি আর আমরা এমনি এমনি সব কয়ে দিমু? ঠিক আছে, ক লাগবো না। এই দয়া, অভিজিৎ ওর বাসটা যত্ন সহকারে ভাঙ্গা হেলাও। কইতেছি শয়তান কইছে আমার কাছ থেকে চাঁদার হিসাব নিব। দয়া, অভিজিৎ, তার মানে আরে বেটা, তুই আস্তে আস্তে যাইতাছস কে? আজকে হইলো রোজা শেষ, সানরাইজ। আজকে অনেকের হিসাব নিতে হইব, তাড়াতাড়ি যা। খালি অন্যের হিসেবে নিবি, একটু নিজের হিসাবটা দিবা না? সোনার চান ইবলিশ শয়তান। হই কেডা রে তুই? এসিপি প্রদ্যুমান ফ্রম সিআইডি। সিআইডি? দয়া, অভিজিৎ, আমরা তাহলে মেন সিন্ডিকেটকারীকে ধরেই ফেললাম। এবার ওর নামে মামলা করবো, ওর কোর্টে চালান করবো। আর হ্যাঁ,
এইবার ঈদে তোমাদের বেতন সম্পূর্ণ দিব। তোরা আমারে কুটে চালান করে কয়টিয়া পাবি? 10,000, 20,000, সর্বোচ্চ গেলে 50,000। তোরা আমার কথা শুনলে আজকে রাতের ভিতরে চাইলেই 5 লাখ টাকা ইনকাম করতে পারবি। কি 5 লাখ টাকা? কি 5 লাখ টাকা? অভিজিৎ, তুই চাইলেই কিন্তু তোর সারিকারে পাখি ড্রেস, হানিয়ামিরের ড্রেসও কিনা দিতে পারবি। ভাইবা দেখ কি করবি। আরে বাবা বাবির কিছু নাই, আমি একদম রাজি আছি বস। আপনি খালি কোন আজকে রাতের ভিতরে কিভাবে 5 লাখ টাকা কামাইতে পারমু? 5 লাখ টাকা হইলে আমিও রাজি আছি। হেৎ, তোরা কি পাগল হইছ? মাত্র 5 লাখ টাকার লাগে তোরা নিজেকে বিক্রি করে দিবি। 5 লাখের মধ্যে কত পাবি তোরা দুজন? হাইস্ট 2.5 লাখ। আর এই 2.5 লাখ টাকার লাগে তোরা এমনি বেচে দিবি নিজে করে। একটা কথা মনে রাখিস, তোরা কিন্তু সিআইডি অফিসার। আরে তোরা এক একজনে 5 লাখ টাকা করে ইনকাম করতে পারবি। এক একজনে 5 লাখ? গুরু, আজকে থেকে আপনি গুরু, আমি শিষ্য। কি করা লাগবো খালি আপনি কোন। স্যার, এই মাঝরাতে আমাদের এই গাড়িটা আটকাই দিলেন কেন স্যার? লাইসেন্সটা দেখি। স্যার মামলা দিয়ে দিব নাকি স্যার? আরে অভিজিৎ, একটু শান্ত হও না। গাড়ির কাগজপাতি আছে? তোমার নিজের লাইসেন্স আছে? কাগজ নাই? স্যার কাগজ নাই, তার মানে 11,500 টাকার একটা আরে মামলা দিয়ে দে। অভিজিৎ, একটু শান্ত হও না। এত উতলা হও কেন তুমি? এই দয়া, যাও ডিল করো ওর সাথে। এই বেটা শোন, বুঝছস তো কি করা লাগবো? যদি মামলা না খাইতে চাস তাহলে 2-4 হাজার যা আছে দিয়ে দে। দিতেছি স্যার, দিতেছি। গাড়ি যদি নিয়ে যাইতে চাস, যা আছে বাইর কর, নাহলে কিন্তু একবার মামলা দিয়ে দিবি। স্যার মামলা দিয়ে ঠিক আছে, যা আছে বাইর কর। আরে বেটা যা, বাইরে 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 এদিকে। অভিজিৎ দয়া ইনকাম। স্যার মামলা দিয়ে দিব নাকি স্যার? আর অভিজিৎ, একটু সবুর করো তো। কি সমস্যা স্যার? বাস থামাইলেন। সমস্যা, তোর গাড়ির ফিটনেস নাই, গাড়ির কালার নাই, লুকিং গ্লাসে ঘষা খাইছে। তোর চেসিস একটা, তুই আবার লোগো লাগাইছস আর একটা। তোর নাম্বার প্লেটে সমস্যা। স্যার স্যার তোর স্যার স্যার engine- স্যার আর কই দেবো না স্যার। কত লাগবো কোন? এই তো ভালো পোলা, কত সুন্দর বুঝছে। যাচ্ছে দে। ঠিক আছে স্যার, দিতাছি। আরে তাড়াতাড়ি দে, আরে তাড়াতাড়ি যাস না বেটা। আরে যাচ্ছে দে তো। ওরে যা 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 বেটা, জান থেকে সর, তাড়াতাড়ি সর। অভিজিৎ দয়া, কালি টাকায় টাকা। ভিডিওটা মজার ছলে করা হলেও বর্তমান বাংলাদেশের বাস্তবতা কিন্তু এইটাই। রমজান মাসকে বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট মাস হিসেবেই দেখে। আর এই সিন্ডিকেট যারা ভাঙতে পারবে, শেষমেশ দেখা যায় যে তারাও এই সিন্ডিকেটের সাথেই মিশে যায়। তাই বাংলাদেশ থেকে সিন্ডিকেট চিরতরে কখনোই শেষ হবে না, এটা চোখ বন্ধ করেই বলা যায়।